এজন্য যখনই কোনো কাজ করব, পৃথিবীর মানুষ আমরা কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছেন, এভাবে আল্লাহ পাক সিগন্যাল দিলেন যখন তোমার ক্ষমতা হবে, তুমি ক্ষমতার পাওয়ার পেয়ে আমি আল্লাহকে ভুলবা না। তুমি সম্পদ ব্যয় করেছো, ব্যয় করা নিয়ে তুমি গর্ব করবা না। এমনকি তুমি কাজ করবা, তুমি একটা জিনিস চিন্তা করবা, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আমি আল্লাহ তোমাকে দেখি। বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্নের পরে আল্লাহ পাক উত্তর দিলেন, আবুল আসাদকে আমি দুইটা চক্ষু দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি কি তোমাদের প্রত্যেককে দুইটা চক্ষু দেইনি? তুমি যখন এই চক্ষু দিয়ে হারাম কিছু দেখবা, আমি আল্লাহ তোমাকে চক্ষুর উপরে একটা ঢাকনা মানে আবরণ দিয়েছি। তুমি যখন বেগানা নারী দেখবা, সাথে সাথে তোমার চোখের আবরণটা আমি দিয়েছি। তুমি চোখ বুঝলে তুমি আর তাকে দেখতে পাবে না। এজন্য তোমাকে আমি একটা ওয়ালিসান ওয়া শাফাতাইন, তোমাকে জিহ্বা দিয়েছি কথা বলার জন্য। যখন তুমি জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলার সময় আসবে, যখন বলার চেষ্টা করবা, তখন আমি তোমাকে জিহ্বা ঢাকনার জন্য দুইটা ঠোঁট দিয়েছি। সাথে সাথে তুমি তোমার জিহ্বার কথাকে বন্ধ করে দেওয়ার জন্য আমি তোমাকে দুইটা ঠোঁট দিয়েছি, আবরণ দিয়েছি, ঢাকনা। পাতিলের উপরে সরার মাধ্যমে ঢাকনা, তদ্রূপ আমি তোমার জিহ্বাকে কথা বলা বন্ধ করার জন্য ঢাকনা দিয়েছি। আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে দুইটা পথ দেই নাই? একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। কোনটা হক, কোনটা বেহক, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মিথ্যা, কোনটা সত্য, সব ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি। নামাজ এটা আমার শরীয়তের বিধান। তোমরা নামাজ পড়লে আমি আল্লাহ খুশি হই, তোমরা নামাজ না পড়লে আমি আল্লাহ তোমাদের প্রতিও খুশি হই। তোমরা হালাল খাইলে আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হই, তোমরা হারাম খাইলে আমি আল্লাহ তোমাদের প্রতি নারাজ হই। এজন্য জান্নাতের একটা রাস্তা দেখিয়ে দিয়েছি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি কি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাই নাই? একটা রাস্তা জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তাগুলো আছে ভালো। এই ভালো কাজ করতে গেলে তোমাদের কষ্ট করতে হবে। ঠিক মতো তুমি নিজে খেতে পারবা না, ঠিক মতো তুমি পোশাক পরতে পারবা না, ঠিক মতো তুমি বিল্ডিং করতে পারবা না, হালাল ভাবে তুমি শত শত শতাংশের জমির মালিক হতে পারবা না। তুমি ঠিক মতো হালাল ভাবে সত্যভাবে আমি আল্লাহর পথে চলতে গেলে তোমার কঠিন বিপদ বালা মুসিবত ধৈর্য পরীক্ষা আসবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতান নারু বিশ-শাহাওয়াত। আল্লাহ পাক পৃথিবীটাকে, জান্নাতের রাস্তাটাকে আল্লাহ পাক বিপদ দ্বারা ঢেকে দিয়েছেন। যারা জান্নাতের রাস্তায় চলবে তাদের বিপদ বালা মুসিবত কষ্ট আর কষ্ট, আর যারা জাহান্নামের রাস্তায় হাঁটবে তাদের আনন্দ চাকচিক্য। এই চাকচিক্য করতে করতে দুনিয়ার শেষ প্রান্তে যখন যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তারপরেই তার জন্য জাহান্নাম। এই চাকচিক্য পথের শেষের মাথায় হচ্ছে জাহান্নাম। হঠাৎ করে শিশুরা যখন হাসি দেয়, দুষ্টামি করে, মুরব্বীরা বলে, ও নাতি, শিশু বাচ্চা বেশি হাসিও না, দুষ্টামি করেও না, বিপদ আসবি। কেননা বেশি সুখের ভিতরে পরবর্তীতে হঠাৎ করে বিপদ আসে, আর কষ্টের পরে সুখ আসে। যারা দুনিয়ায় কষ্ট করবে তাদের জন্য পরকালে জান্নাত, আর যারা বেশি দুনিয়ায় নাজ নেয়ামত দুনিয়াদারিত্ব করবে তাদের জন্য জাহান্নাম। এজন্য আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেইনি? এই চক্ষু দ্বারা কোরআন পড়বা। যখন তুমি চক্ষু দ্বারা খারাপ কিছু দেখবা, এই চক্ষুটার উপর আমি আবরণ দিয়েছি, সাথে সাথে তুমি আবরণ দিয়ে তোমার চক্ষুটা বন্ধ করবা। তোমাকে আমি কথা বলার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য জিহ্বা দিয়েছি। যখন তুমি দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, দুনিয়ার নাজ নেয়ামত পাওয়ার জন্য যখন তোমার মুখ থেকে মিথ্যা কথা বলা শুরু হয়ে যায়, তখন সাথে সাথে তুমি তোমার জিহ্বাটাকে দুইটা ঠোঁট দ্বারা ঢাকনা দিয়ে তুমি বন্ধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ।
ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা দিয়েছি, একটা জান্নাতের একটা জাহান্নাম। এই হচ্ছে 10টি আয়াত। আর হচ্ছে 10টি আয়াত 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ পাক প্রশ্ন করেন ফালাকতাহামাল আকাবা, সেই বন্ধু সে গিরিপথ বা খাঁটি ধর্মের ভিতরে প্রবেশ করেনি, খাঁটি ধর্মের ভিতরে প্রবেশ করেনি। আল্লাহ পাক প্রশ্ন করেন কি খাঁটি ধর্ম? ওয়ামা আদরাকা মাল আকাবা, হে রাসূল আপনি কি জানেন সেই খাঁটি ধর্ম গিরিপথ কি? পাহাড়ের ভিতরে দেখবেন যারা দূর দূরান্তে প্রবাসে গিয়েছেন আরব কান্ট্রিতে, বিশাল মাইলকে মাইল পাহাড়, সেখানে রাস্তা এক আঁকা বাঁকা, গিরিপথগুলো কঠিন। তেমনি ভাবে দুনিয়ায় চলতে গেলে, সৎভাবে চলতে গেলে তার জন্য কঠিন থেকে কঠিন। ঠিক মতো নামাজ পড়তে গেলে তার জন্য কষ্ট, নামাজ পড়তে গেলে ব্যবসায় লস হবে, নামাজ পড়তে গেলে বিভিন্ন কাজে বিঘ্ন বা ঘাটতি হতে পারে। এই জন্য যারা জান্নাত পেতে চায় তারা ঠিক মতো নামাজ পড়বে, যারা হালাল কামাই খাবে তারা দুনিয়ার যারা হারাম খায় তাদের মতো আরাম আয়েসে চলতে পারবে না। কেননা তার আয় হালাল, সে ওই সামান্য হালাল টাকা দিয়ে ব্যয় করতে গেলে তার স্ত্রীকে সে পরিপূর্ণ হক আদায় করতে পারবে না, ঠিক মতো তার ছেলে মেয়েকে ভালো পোশাক পরিধান করাতে পারবে না, ঠিক মতো প্রতিবেশীর মতো বিল্ডিং করে এসির মতো ঘুমাতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন দুনিয়ায় যারা বড় লোক আর দুনিয়ায় যারা গরিব, এই দুনিয়ার গরিবেরা দুনিয়ার বড় লোকের চাইতে 18 কোটি বছর আগে পরকালে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এখন 18 কোটি টাকা নেবেন একদিন 2 দিন পর, না নগদ 60 টাকা নেবেন? কেননা 60 বছর জিন্দিগি আরাম আয়েশ করবেন, আর চোখ বুঝে গেলি আপনার 60 বছর আরাম জিন্দিগির জবাব দিতে গিয়ে 18 কোটি বছর আগে আপনার প্রতিবেশী গরিব আপনার আগে জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন গিরিপথ সে অন্বেষণ করতে পারলো না, ভিতরে প্রবেশ করতে পারলো না। আপনি কি জানেন সেই খাঁটি ধর্ম গিরিপথ কি? সেই গিরিপথ হচ্ছে ফাক্কু রাকাবা, দাস মুক্তি। এখন জামানায় দাস মুক্তি নেই, রাসূলের জামানায় দাস মুক্তি ছিল। 2 নম্বরে আও ইতআমুন ফি মাসগাবা, আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, দুঃখী দুর্ভিক্ষর দিনে গরিবদেরকে খাবার খাওয়াবে। এখন আমাদের দেশে খাবার খাওয়ানো সেবা সমাজ থেকে উঠে যাচ্ছে। ইফতারি করাবে 8,000 10,000 টাকা দিয়ে, মনের ভিতরে ওয়াসওয়াসা বেরোজগারদেরকে ইফতারি খাওয়ালে লাভ কি? আল্লাহর কোরআন তো তাহলে মিথ্যা হয়ে যাবে। ওই বেরোজগারের ভিতরে এতিম আছে, ওই বেরোজগারের ভিতরে প্রতিবেশী আছে, ওই বেরোজগারের ভিতরে দরিদ্র আছে, ওই বেরোজগারের ভিতরে সামাজিকতা, মিসকিন দরিদ্র এতিম মিসকিন আছে। এই জন্য আল্লাহ পাক বলেন তুমি যখন চক্ষু দিয়ে কোরআন পড়লে সব হবে, তুমি যেমন তোমার জিহ্বা দ্বারা কোরআন পড়লে সব হবে, তোমার চক্ষু দ্বারা ভালো কাজ দেখলে যেমন সব হবে, শুধু তাই নয় তদ্রুপ দাস মুক্তি যদি করো, মানুষদেরকে খাবার খাওয়া, এতিমদেরকে ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা, এই 4 শ্রেণীর লোকদেরকে যদি সেবা করো, সাথে সাথে কোরআন পড়লে যেই সব পাইবা, মানুষদেরকে সেবা করলে সেই পরিমাণ সব পাইবা, বলেন না সুবহানাল্লাহ। একদিকে চক্ষু দিয়ে যদি কোরআন পড়েন, জিহ্বা দিয়ে সত্য কথা বললে যেই পরিমাণ সব পাবেন, এতিম মিসকিন দুর্ভিক্ষ দিনে মানুষদেরকে খাবার খাওয়ালে সেই পরিমাণ সব আল্লাহ পাক ওর উসিলা দান করবে, বলেন না সুবহানাল্লাহ। এই 16 আয়াত গেল, 4 আয়াত আছে। 17 নম্বর 18 নম্বর আয়াত আল্লাহ পাক বলে শুধু তাই নয়, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। তোমার ইবাদত বন্দেগী নামাজ রোজা সব কিছু কবুল হওয়ার জন্য, যেমন একজন স্টুডেন্ট ছাত্রের যেমন তার রেজিস্ট্রেশন রোল নাম্বার যেমন জরুরি, একজন ব্যাংকার একজন ব্যাংকের গ্রাহকের যেমন ব্যাংকের অ্যাকাউন্ট জরুরি, অ্যাকাউন্ট না থাকলে টাকা জমা দেওয়ার কোনো সিস্টেম নেই।
রোল নাম্বার না জানলে ছাত্রের রোল নাম্বার যোগ করার কোনো সিস্টেম নেই। তদ্রূপ মুমিনের যদি ঈমান না থাকে তাহলে ওই মুমিনের নেক আমলগুলো কোথায় জমা রাখবে? এজন্য 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। ঈমান আনার পরে একজন মুসলমান আর একজন মুসলমানকে পরামর্শ দেবে ধৈর্যের। যত বাধা আসবে, হোক সেটা শারীরিক, হোক সেটা সাংসারিক, পিতামাতা চলে গেছে, সন্তানের মাধ্যমে, স্ত্রীর মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, রাজনৈতিক মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কষ্ট, একজন মুমিন বলবে ভাই আসল তো আমাদের ঠিকানা হচ্ছে গোরস্থান পরকাল, এখানে আমরা আসছি মুসাফির হিসাবে, মেহমান হিসাবে, অতএব এখানে আমাদের যতদিন থাকবো এটা আমাদের দুনিয়ার কষ্ট, এই এত বড় কষ্ট, ব্যবসার মাধ্যমে কষ্ট, আপনার রোগ হয়েছে কষ্ট, স্ত্রী ছেলে মেয়ের মাধ্যমে কষ্ট, এগুলো কষ্ট না। আপনি ধৈর্য ধারণ করেন, এরপর মানুষদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বলে এই সমস্ত মুমিনদেরকে আমি আল্লাহ ভালোবাসি, আর এদের জন্য আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন উলাইকা হুমুল মাইমানা, তাদেরকে হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ দিব। বলেন না সুবহানাল্লাহ। 18 নম্বর আয়াত আল্লাহ পাক উত্তর দিলেন এই সমস্ত আমলদার যারা হবে, ইমানদার যারা হবে, যারা মিসকিন এতিমদেরকে খাবার খাওয়াবে, যারা চক্ষু হেফাজত করবে, আমি আল্লাহর বিধিনিষেধ যারা মানবে, আদেশ দিয়েছে সেগুলোকে যারা মানবে, নিষেধ করেছে সেগুলোকে পরিহার করে চলবে, এরা পরকালে আসলেই আমি আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেটটা ডান হাতে ধরিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। 19 এবং 20 নম্বর সংক্ষেপে বলি, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা আমি আল্লাহর আয়াতকে, আমি আল্লাহর আইনকে যারা মানবে না, অস্বীকার করে, তাদেরকে আমি পরকালে জাহান্নামের সার্টিফিকেট দেব বাম হাতে। আলাইহিম নারুম মুসাদা, আর তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সূরাতুল বালাদ কি তাফসীর করলাম? সূরাতুল, অনেক বলতে পারে, আওয়ামী লীগ বলতে পারে, বিএনপি, জামাত, নাঙ্গল, কে বিএনপি কি নৌকা, কি ধান, এইটা তো বলেন। ফেরেশতারা কি কবরে গেলে জামাই আদর করবে না, মুগুর মারবে আর কইবে ধান কোনটা, নাঙ্গল কোনটা, দাড়িপাল্লা কোনটা, কোনটা হারাম, কোনটা 1000 নোট, কোন জায়গায় জমি 2 হাত বেশি খাইছো, কোন জায়গায় 6 নাই করছে, এইটা ভালো করে না বুঝছো। আর আল্লাহ একটু 14টা সূরা দিয়েছে, একদিন হুজুর বলছে সেটা বোঝো না। বলেন আজকে সূরা হচ্ছে সূরাতুল তাফসীর হচ্ছে সূরা বালাদ। এই সূরার নাম কি? বালাদ মানে নগরী, শহর। আর এই বালাদ দ্বারা মক্কাকে বুঝাইছে। কাকে বুঝাইছে? মক্কাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলে আমাদেরকে সিগন্যাল দিয়েছে, বান্দা আমি মক্কার কসম করছি, রাসূল এখানে জন্ম নিতে আসছে, এবং আদমের কসম, তার সন্তানের কসম, তোমরা দুনিয়া শুরু থেকে শেষ এবং কবর জগতে জান্নাত যাওয়ার আগ পর্যন্ত তোমাদের খালি পরীক্ষা, পরীক্ষার কষ্ট আর কষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক আমাদেরকে জানাইয়ে দিয়েছে। অতএব তোমরা ক্ষমতায় থাকো, যত টাকা ব্যয় করো, একটা উদ্দেশ্য রাখবা, যা কিছুই করো আল্লাহ কিন্তু দেখে। অতএব আল্লাহ পাক তোমাদেরকে চক্ষু দিয়েছেন, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়েছেন মহামূল্যবান, এগুলোকে ভালো কাজে ব্যয় করিও। এর সাথে সাথে তোমরা তোমাদের জান্নাতে যাওয়ার জন্য, তোমাদের সেই জান্নাতে যাওয়ার জন্য গিরিপথ, কষ্ট, খাঁটি ধর্মকে পালন করার জন্য অনেক কষ্ট হবে। এজন্য তোমার টাকা পয়সা, ক্ষমতা, সময়, বিপদ আপদ আসবি, এগুলো উত্তীর্ণ হয়ে মানুষকে ভালো পরামর্শ দিয়ে মানুষের প্রতি দয়া করলে, এই সমস্ত কাজ করলে তুমি পরকালে গেলেই তোমাকে আল্লাহ পাক এই সমস্ত কষ্টের বিনিময় তোমার ডান হাতে জান্নাতের আমল নামা দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি এগুলো না করো, অস্বীকার করো, এক কথায় মানি না তো স্কুলে যাব না, ছেলে মেয়ে কি বলে 19-20 দূর পড়বই না, বলতো লাগাই জায়গা, এক কথা শেষ। 19-20 দূর খাবই না, এক কথায় শেষ। তার এক কথায় যারা আল্লাহর আইন কানুন মানবেই না, আল্লাহ পাক বলে তাদেরকে আমি বাম হাতে জাহান্নামের সার্টিফিকেট দিব, যেখানে স্থায়ীভাবে জাহান্নামে সে থাকবে। শেষ। বুঝলে বুঝবা, তা না বুঝলে শেষ।